যেটা আপনাদের খেদমতে আমি পেশ করার চেষ্টা করছি। আপনারা সকলে হয়তো অন্যান্য ইসলামী সংগঠন, ইসলামী প্রতিষ্ঠান সম্বন্ধে তেমন জানার সুযোগ হয়তো নাও পেতে পারেন। আমি 1954 সালে এই সংগঠনে আসার পূর্বে দুটো সংগঠনে কাজ করছিলাম। একটা যারা সারা বিশ্বে যে সংগঠন চলছে তবলিগি জামাত, আমি সেকালীন ইস্ট পাকিস্তানের তবলিগি জামাতের প্রথম সারির ব্যক্তিদের মধ্যে একজন ছিলাম। আর তমদ্দুন মজলিস, যার মাধ্যমে আমি পয়লা ইসলামী আন্দোলন কথাটা শুনেছি, ইসলামের যে রাজনীতি অর্থনীতিও আছে, এটুকু কথা তবলিগি জামাতে আমি পাইনি, তমদ্দুন মজলিসে পেয়েছিলাম। এবং মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহর বই দুই একটা পয়লা তাদের মাধ্যমে পেয়েছি। ইসলামী বিপ্লবের পর যে বইটা, এটা ইংরেজিতে আমি তাদের মাধ্যমে পয়লা পেয়েছি, দি প্রসেস অফ ইসলামিক রেভলিউশন নামে। আর দ্বীন-এ হক বইটা, একমাত্র ধর্ম, যেটা পরে বাংলা হয়েছে, না এটা বাংলাতেই পেয়েছিলাম। তখন আমি জানতাম না যে জামাত ইসলামী নামে কোনো সংগঠন আছে। তমদ্দুন মজলিসেরও আমি উত্তরবঙ্গে সংগঠক ছিলাম। এর আগে উত্তরবঙ্গে তমদ্দুন মজলিস ছিল না। রংপুর কলেজে থাকাকালে আমি তবলিগি জামাতেরও সেখানে প্রতিষ্ঠাতা আমির ছিলাম, আর তমদ্দুন মজলিসেরও সেখানকার আমি প্রধান ছিলাম। 1950 সালের থেকে তবলিগি জামাতের সঙ্গে আমার সম্পর্ক থাকার সুবাদে অনেক বড় বড় ওলামার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তার মধ্যে কিশোরগঞ্জের মৌলানা আতহার আলী সাহেব মরহুমও একজন। পয়লা তবলিগি জামাতের টিম নিয়ে 50 সালে আমি ব্রাহ্মণবাড়িয়া যাই। মৌলানা তাজুল ইসলাম, বিখ্যাত মরহুম মৌলানা তাজুল ইসলাম মাদ্রাসায় উঠি, তিনি সাদরে গ্রহণ করেন এবং সেখান থেকে কিশোরগঞ্জে তবলিগি জামাত নিয়ে যাই, যার ইমারতের দায়িত্ব আমার উপরে ছিল। মৌলানা আতহার আলী সাহেবের সঙ্গে গেলেন এবং কিশোরগঞ্জে এই পয়লা পরিচয় হলো মৌলানা আতহার আলী রহমতুল্লাহের সঙ্গে। এবং মৌলানা তাজুল ইসলাম এবং মৌলানা আতহার আলী দুজনেই ভাইরা ছিলেন। উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেবের কন্যা দুজনেই বিয়ে করেছেন। এভাবে বহু উলামা কেরামের সঙ্গে আমার সম্পর্ক হলো। সেই সুবাদে 53 সালে যখন নিজামে ইসলাম পার্টি গঠন করার জন্য বড়কাটরা মাদ্রাসায় মৌলানা আতহার আলী সাহেব যখন বৈঠক ডাকলেন, আমাকে তিনি মেহরবানি করে সেখানে ডাকলেন। এইভাবে অন্তত এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলাম সম্বন্ধে কিছু ধারণা এবং সাংগঠনিক অবস্থা দেখার আমার সৌভাগ্য হয়েছে। সেই কারণেই আমার পক্ষে তুলনা করা সম্ভব হয়েছে যে জামাত ইসলামীতে এসে কেন আসলাম আর কি পেয়ে আসলাম। আমি আর একটা ময়দানের অভিজ্ঞতা রাখি না, খানকার ময়দানের অভিজ্ঞতা আমি রাখি না। সে অভিজ্ঞতা আমার পাশে আমাদের মুরব্বী সিনিয়র নায়েবে আমির আব্বাস আলী খান সাহেবের সে অভিজ্ঞতা আছে। উনি পীর পীর সাহেবের খলিফা ছিলেন।
এটা আমার জন্য গৌরবের বিষয় যে এই আন্দোলনের দাওয়াত তিনি আমার কাছে পেয়েছেন। গত মাসে সুরাতে তিনি দীর্ঘ বর্ণনা দিয়েছিলেন যে কিভাবে তিনি এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হলেন। তো সরাসরি ওই ময়দানের সঙ্গে আমার সম্পর্ক ছিল না, যদিও আমার মামা নানা বংশগতভাবে বিরাট পীরের বংশ ছিলেন, কিন্তু আমি ছাত্র জীবন থেকেই এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিতে ছিলাম। দ্বিধাহীন চিত্তে আমি কথা বলতে পারি যে দ্বীন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে এরকম স্বচ্ছ পরিষ্কার এবং জীবনের সর্বক্ষেত্রে দ্বীন সম্বন্ধে এরকম সুস্পষ্ট জ্ঞান এই আন্দোলনের মাধ্যমে ছাড়া আর কোথাও পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, এর শুকরিয়া আদায় করা সম্ভব নয় যে আল্লাহর কোরআন আর নবীর জীবন, সাহাবায়ে কেরামের আদর্শ, এগুলোকে সামনে রেখে ইসলামকে যেরকম চমৎকার ভাবে আমাদের মতো আধুনিক শিক্ষিত লোকদের বুঝবার উপযুক্ত ভাষায় ইসলামের ব্যক্তি জীবন থেকে, আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থেকে আরম্ভ করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলাম সম্বন্ধে সুস্পষ্ট ধারণা এই আন্দোলনের সাহিত্যে যেভাবে আমি পেয়েছি, এর শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমার কাছে নেই। আমার মনে আছে এক রমজানে সম্ভবত 85 সালে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মনে থাকতে পারে, মৌলানা ইউসুফ সাহেবের মনে থাকার কথা, ইত্তেহাদুল উম্মার উলামা পীর যারা আছেন তাদের উপস্থিতিতে ইত্তেহাদুল উম্মার অফিসে 3 দিন ব্যাপী এক রমজানে আলোচনা হয়। ইসলামের বড় বড় কয়েকটা বিষয়ের উপর আলোচনা হয়। আমার এখনো মনে আছে যে আমাদের যুবক ওলামারা, আমাদের যুবক কর্মীরা সেখানে ওইসব বিষয়ে যে বক্তব্য রেখেছেন, বড় বড় ওলামা মাশায়েখদের কাছ থেকে এরকম শোনা যায়নি, এবং তারা তাদের বক্তব্য শুনে বিস্মিত হয়েছে। সাক্ষী আছেন দেলোয়ার হোসেন সাঈদ হিসেবে এখানে। এর কারণ যে ইসলাম সম্বন্ধে এরকম সুস্পষ্ট জ্ঞান কোরআন হাদিসের ভিত্তিতে এই আন্দোলনের সাহিত্যে আল্লাহ দিয়েছেন। সারা বিশ্বে এখন শত শত চিন্তাবিদ সৃষ্টি হয়েছে এই আন্দোলনের ফলে। এই তো গেল ইসলামের জ্ঞানের দিক। যারা রুকুন হওয়ার জন্য একবার সাহিত্য সিলেবাস পড়ে এরপরে পাশ করে গেছেন, আর পড়ার দরকার মনে করেন না, তারা বঞ্চিত। মেট্রিক পাশ করার সময় যত বই পড়েছি সেগুলি এখন পরীক্ষা নিয়ে পাশ করতে পারবো না, কারণ সেগুলি পড়ি না। কিন্তু যেসব বই পড়ে রুকুন হওয়া যায়, এইগুলি কি ওইভাবে পড়া শেষ করে দেবার বিষয়?